নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ 27শে মে আর বারটা হলো আজকে সোমবার। কাল রাতে রেমাল হয়ে গেছে, এটা রেমালের পরের দিন দুপুরবেলা। আর ঘড়িতে এখন বেলা 2টো বাজে। দেখো এখনও মেঘ, বৃষ্টি হয়ে যাচ্ছে। চলো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। একটু ছাদে চলে এসেছি, চলো তোমাদের দেখাই ছাদে কত জল জমেছে। ছাদে এখন আমাদের হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে, কত হাওয়া ছাদে। দেখো কে কত জল জমেছে। দারুণ মজা হচ্ছে ভিজতে। তো বৃষ্টিতে বাইরে ভিজে এসে এখন একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে। কি করি, ফ্রিজে দেখছি একটা দুধ আছে, চলো একটু চটজলদি সিমুই বানিয়ে ফেলি। দেখো এখন একটু সিমুই বানাচ্ছি। বৃষ্টিতে তো ভেজা হয়ে গেছে, এখন একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাই একটু বানাবো হচ্ছে সিমুই। তো দুধের প্যাকেটটা কেটে নিয়েছি, দুধটা বাটির মধ্যে দিয়ে দেবো। দুধটা বাটির মধ্যে দিয়ে নিই। দুধটা দেখো জাল দেওয়া হয়ে গেছে, দুধটা উতলাচ্ছে, ভালো করে একটু জাল দিয়ে নেব। একটু ঘন হলে তারপরে সিমুইগুলি দেবো, সিমুইগুলো সিদ্ধ হলে তারপরে চিনি দেবো। তো দেখো দুধটা যেহেতু জাল দেওয়া হয়ে গেছে, এবার এই সিমুইগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। একদম সরু সিমুইগুলো, দুধের মধ্যে সিমুইগুলো দিয়ে দিয়েছি। এবার সিমুইটা দেওয়ার পরে দুধটা একটু ফুটবে। তো সিমুই আমাদের অলমোস্ট ডান, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, একটু জাস্ট ফুটবে, তারপর নামিয়ে নেব। কি দারুণ গন্ধ বেরোচ্ছে সিমুইয়ের। তো দেখো এখন সন্ধ্যে 6:30 মতো বাজে। ও রেমালের দৌলতে যেহেতু পুটুর বাবা আজকে বাড়িতে আছে, তাই একদম পুটু আর আমি শক্ত করে ধরেছি, চলো আমাদের নিয়ে ঘুরতে যেতেই হবে। তাই একটু রেডি হয়ে একটু ঢং করে নিলাম। দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে কল্যাণী হাইওয়ে ধরেছি। আমরা একটু কল্যাণীতে যাব, আমাদের সেখানে একটু কাজ আছে। আর এটি হচ্ছে বড়জনপুর সিগন্যাল মোড়, এখানেই আমাদের দোকান। আজকে ওয়েদারের কারণে দোকানটা বন্ধ রাখা হয়েছে, না হলে 12 মাসই দোকানটি খোলা থাকে। আর এটি যেহেতু একদমই হাইওয়ের পাশে, তো এখানে ভীষণ হাওয়া। আর আমাদের দোকানের পিছনে এক ঝিল রয়েছে, একটু ঝড় হলেই এখানে ভীষণ পরিমাণে হাওয়া। আর কালকে রাতে তো রেমালের যেভাবে সতর্কতা চারিদিকে দিচ্ছিল, আমি ভীষণই চিন্তায় ছিলাম। আমি বারবার করে ফোন করছিলাম ওর বাবাকে যে সব ঠিক আছে তো, দোকান তাড়াতাড়ি বন্ধ করে বাড়িতে চলে আসো। তো কালকে তা আমার কথা শুনে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতেও চলে এসেছিল। আমি ভীষণ দুশ্চিন্তা করছিলাম। তো যেতে যেতে দেখো এটি কল্যাণী বুদ্ধ পার্কের ওখানে ব্রিজটি নতুন হয়েছে, কি অসাধারণ দেখতে লাগছে ব্রিজটি। কারোর যদি মন ভালো না থাকে, এইখানে এসে একটু সময় কাটালে আশা করি তার মনটি ভালো হয়ে যাবে। খুব সুন্দর জায়গাটা, আমি যাচ্ছিলাম তো আমার ভীষণ ভালো লাগছিল। দেখো কথা বলতে বলতে কল্যাণীতে চলেও এসেছি, আমাদের একদম প্রাণের শহর, ভালোবাসার শহর কল্যাণী। চারিদিকটি সবুজে সবুজে একদম ভরা। এটি সেন্ট্রাল পার্কের একদম কাছে, বৃষ্টিতে একদম গাছপালাগুলো একদম সতেজ হয়ে উঠেছে। আর সামনেই চোখে পড়ছে বড় বড় করে লেখা আই লাভ কল্যাণী। ছোট কি করছিস?
তো দেখো আমরা কল্যাণীতে কাজ সেরে একটু হালিশহরের সহজপাঠ ক্যাফেতে চলে এসেছিলাম। এখানে চারিদিকটা অসম্ভব সুন্দর, চারিদিকে রবি ঠাকুরের গান বাজছে, রবি ঠাকুরের ছোঁয়া। এটি যেহেতু রেমালের পরের দিন ছিল, তাই চারিদিকে একটু পাতা টাতা পড়ে রয়েছে, একটু ভিজে জল টল রয়েছে, আর চেয়ার টেবিলগুলো উলটপালটভাবে পাতা রয়েছে। আমরা যখন সেখানে গিয়ে খাবার অর্ডার করলাম, তো আমাদের জানানো হলো তাদের আপাতত কিছুই রেডি নেই, তো অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর এখানে ওয়েট করা মানে পুটুকে নিয়ে একটা একদম বীভৎস ব্যাপার। পুটু তো পারলে লাভ ঝাঁপ দিয়ে এটাকে ভেঙেই ফেলছে, তাই ওর বাবা হাসছে আর বলছে ছেড়ে দাও, আজকে চলো এখান থেকে, অন্যদিন আসবো। ওকে নিয়ে এখানে অনেকক্ষণ ওয়েট করা না তো এখানে ও আরও ভাঙচুর করে দিয়ে চলে যাবে। তো ভীষণ শান্ত বাচ্চা, তো তাই এক জায়গায় বসে থাকা মানে ওকে নিয়ে অনেক চাপের, তাই সেখান থেকে আমরা তখন বেরিয়ে আসলাম। তো দেখো ওখানে তো কিছু খাওয়ার পাওয়া গেল না, তো মন খারাপ নিয়ে বাড়ি ফিরে আসলাম। আর ফেরার পথে রাস্তা থেকে একটু চিকেন শাটে নিয়ে এসেছি। এখানে তাই খাচ্ছে পুটু ওর দিদি মিলে, দুজন মিলে খাচ্ছে, আর ওর ভাই খাচ্ছে হচ্ছে পাঁপড়। পাঁপড় খাচ্ছে আর 3 ভাই বোন মিলে জমিয়ে গল্প করছে। ওদের যে সারাদিন কত কথা থাকে। দেখো ওখান দিয়ে তো ঘুরে চলে আসলাম। রাস্তায় দেখতেই তো পারলে বৃষ্টিতে যা অবস্থা, কোথাও কিছু পাওয়া গেল না। তো বাড়িতে এসে যে ভাত বসিয়েছি, আর এদিকে হচ্ছে চিকেন। এখন সবজি কাটবো। সবজি হচ্ছে কেন কাটবো, কালকে সকালের জন্য। কালকে সকালে আমাদের রান্না হবে হচ্ছে 5 মিশালি তরকারি দিয়ে শুটকি মাছ। আমাদের এই বাড়িতে শুটকি মাছ সেভাবে খায়। তো সকালবেলা আমাদের ছানাপোনারা এত শান্ত যে কোনো কাজ করতে পারি না, তাই জন্য এখন একটু ঝিঙে ঝিঙে কাটবো, কুমড়ো, বেগুন, পটল, আর হচ্ছে একটু ডাঁটা, আর এমনি আলু দিয়ে পাঁচমিশালি সবজি কেটে ধুয়ে একটা কৌটোতে করে রেখে দেবো, তাহলে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে। চলো তাহলে কাটতে শুরু করবো। আর আজকে রাস্তায় বেরিয়েছি, কোথাও কিচ্ছু নেই, চারিদিকে খালি বসে বসে ঘুরে চলে আসলাম। সব ঝড়ে উলট পালট রয়েছে, সমস্ত বন্ধ, কিছুই হয়নি। তো সবজিটা কেটে রাখি, বাড়িতে এসে এখন তো রান্না করতে হবে, রাতে খাবো। রাতের জন্য দেখলে তোমরা চিকেন হচ্ছে, চিকেন আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো কেটে রাখি। চলো তাহলে কাটি। তোমরা কি করছো? তুমি কি খেলা করছো? তুমি ভুললে দাঁড়িয়ে খেলা করছো? তুমি কি রুটি বেলছো? আচ্ছা, কাকে দেবা রুটি বেলে? রুটি বানাচ্ছো? রাতের রুটি রাতে খাবা? আচ্ছা, তুমি কি খেলা করছো বুলডোজার নিয়ে? আচ্ছা। এদিকে দেখো ভাত মোটামুটি হয়ে গেছে, এদিকে চিকেনটাও হয়ে এসেছে, আর এদিকে আমার সবজি কাটা কমপ্লিট, ধুয়ে দিয়েছি। এখন এটা একটা কন্টেনারে করে ভরে রেখে দেবো। এটি পরের দিনের ভিডিও। কালকে রাতে আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, যেহেতু আমাদের এখানে কারেন্ট ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। পাশে থেকো, ভালোবাসা দিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। তো আজকের মতো টাটা।